আজকাল মোটর সাইকেলের চল এতটাই বেড়েছে যে আমাদের মতো অটোওয়ালারা পড়েছে মহা মুশকিলে। প্যাসেঞ্জার পাওয়াই এখন দুষ্কর। আগে ট্রেন থামতেই প্যাসেঞ্জার হুমড়ি খেয়ে পড়ত। কার আগে কে চড়ে বসবে সেটা নিয়ে চলতো তুমুল প্রতিযোগিতা। কিন্তু এখন ঘরে ঘরে মোটর বাইক, সেটায় চেপে স্টেশনে আসে, আবার সেটায় চেপেই চলে যায়। আমাদের মতো অটোওয়ালাদের কথা ভাববার মতো কারো কি সময় আছে? আসল কথায় আসে, আমার এই অটোতে কোনো প্যাসেঞ্জার ওঠেনি। ওটা আজকেই কিনলাম। আসলে আমার বাবার একটি পুরাতন অটো ছিল, সেটাই চালাতাম। কিন্তু সেটা এতটাই শোচনীয় ছিল যে প্যাসেঞ্জারদের হাতে মার খাওয়াই বাকি ছিল। সে যে কি বিশ্রী আওয়াজ, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যেত আর প্যাসেঞ্জার সব চটে উঠত। আর কিছু কিছু মানুষ তো আমার অটো প্রায় এড়িয়েই চলত। এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সোশ্যাল মিডিয়ার মার্কেট প্লেস থেকে ঘেঁটে দেখলাম জগদীশপুরের একজন লোক একেবারে পানির দামে একটি নতুন অটো বিক্রি করতে চাচ্ছে। তাই আর দেরি না করে আমার পুরাতন অটোটা বিক্রি করে জগদীশপুর গেলাম সেই নতুন অটোটা কিনতে। গিয়ে তো আমি অবাক। ছবিতে যেমন দেখেছিলাম, গিয়ে দেখি তার চেয়েও নতুন। এত কম দামে সেটা পেয়ে যাব ভেবে আমি আর প্রশ্ন না করেই সেটা নিয়ে চলে আসলাম। ও দাদা, যাবেন নাকি আলীনগর? জি যাব। আপনি একা যাবেন দাদা? একা না তো ধোকা কোথায় পাবো? আমি বিয়ে টিয়ে করিনি মশাই, চিরকুমার। না না, আমি সে কথা বলিনি। আচ্ছা ভাই, আপনি উঠে বসুন। আলীনগর এসে গেছে, নামুন। ও দাদা, আরে ও দাদা, আলীনগর এসে গেছে। আরে ঘুমিয়ে গেলেন নাকি? না, নেমে গিয়ে ডাকতে হবে দেখছি। ও দাদা। এ কি, লোকটা এভাবে পড়ে গেল কেন? কি হলো কে জানে। এখন কি করি? ভাব গতি তো ভালো মনে হচ্ছে না। কাছেই ডাক্তারখানা আছে, সেখানেই বরং নিয়ে যাই। এটা কি করে হলো? এ তো অনেকক্ষণ আগেই মারা গেছে। কি কি বলছেন এসব? মারা গেছে? সে হার্ট ফেল করেছে আপনার অটোর মধ্যে। এখন পোস্টমর্টেম না করলে বোঝা যাবে না। আপনার ভয় নেই, আপনার কিছুই হবে না। আপনি এক কাজ করুন, আপনি এই ডেড বডিটা নিয়ে থানায় চলে যান। তারপর যা করার সব তারাই করবে। থানা থেকে বেরিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হলো। উঠোনে অটো দাঁড় করিয়ে ঘরে গিয়ে একটু বসেছি। এর মধ্যে শুনলাম বাড়ি থেকে কে যেন ডাকছে। আবির, ওই আবির, আবির, আরে ওই আবির, একবার বাইরে আয় না। এই আবির, কি ব্যাপার? কি হয়েছে? সবে বাড়ি ফিরলি নাকি? যাক, ভালোই হয়েছে, তোকে পেয়ে গেছি। বলছি, আমাকে একটু স্টেশনে দিয়ে আয় না ভাই। যেভাবেই হোক 10:30-এর ট্রেন তো ধরতে হবে আমাকে। আমার মোটেই যাবার ইচ্ছে ছিল না, তবুও ভাবলাম সে বিপদে পড়েছে, যাক দিয়েই আসি। কিরে, তোর আজ মন মরা লাগছে কেন? কিছু হয়েছে নাকি? তবে যাই বলিস, তোর অটোটা এবার জম্পেশ হয়েছে। আগেরটা তো একেবারে চানাচুর হয়ে গিয়েছিল। যাকগে, আমি একটু ঘুমিয়ে নেই। স্টেশনে আসলে ডেকে দিস। পরিদা, ও পরিদা, এ কি সাড়া দিচ্ছে না কেন? আগের ঘটনার কথা মনে পড়ে গেল। অটো থেকে নেমে গেলাম, পরিদার গায়ে ধাক্কা দিতেই সে ঢলে পড়ে গেল। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এ কি হচ্ছে আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। তবে এ যে কোনো স্বাভাবিক ঘটনা নয় তা বেশ বুঝতে পারছি। অটো নিয়ে সোজা বেরিয়ে গেলাম। একটা ফাঁকা নির্জন রাস্তায় এসে ডেড বডিটা ধাক্কা মেরে চলতে শুরু করলাম। না, বাড়িতে নয়, সোজা যেতে হবে জগদীশপুর, যার কাছ থেকে পানির দামে অটো কিনেছিলাম। ধরতে হবে তাকে। জগদীশপুর অনেক রাস্তা, এখন প্রায় 10টা বাজে।
একটা বিষয় এতক্ষণ খেয়াল করিনি। হঠাৎ মনে হতেই বুকটা ধড়াস করে উঠল। দুটো মৃত্যুর খবর গোপন করে এই যে আমি পালিয়ে যাচ্ছি, সেটা তো ভয়ঙ্কর অপরাধ। এতক্ষণে নিশ্চয়ই আমার খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। এই অটো নিয়ে গেলে তো ধরা পড়ে যাব। তখনই মাথায় একটা বুদ্ধি এলো, হাইওয়ে দিয়ে যাওয়া যাবে না। জগদীশপুর যেতে হলে মাঠের মধ্য দিয়ে যেতে হবে, তাহলে অন্ধকারের জন্য কেউ দেখতে পাবে না। সাথে সাথেই হাইওয়ে ছেড়ে গ্রামের পথ ধরলাম। গভীর জঙ্গলের ভেতরে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে চলে এলাম জগদীশপুর। আপনি যা বলছেন তা শুনে তো আমিও অবাক হয়ে গেলাম। এ কি করে সম্ভব? আপনি আমাকে সত্যিটা বলুন। আপনি আমার অবস্থা বুঝতে পারছেন? আপনার এই অটোর জন্য দুটো প্রাণ ঝরে গেছে। কি আছে আপনার এই অটোতে? আরে কি মুশকিল, আপনি কি বলছেন? আমি তো ওই অটোটা একদিনও চালাইনি। একদম অল্প টাকায় বিক্রি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কিনে রাখি, ভাড়া টাড়া খাটাবো। মাস খানেক পরেও একজনও ভাড়া নিতে চাইলো না, তাই ভাবলাম বেচেই দেই। কিন্তু আপনি যা বলছেন সে তো মারাত্মক ব্যাপার। আসলে ওই অটোটা ছিল নরেনের। নরেনই এই অটোটা চালাতো, কিন্তু নরেন আত্মহত্যা করার পর সমিতির লোক আমার কাছে বেচে দেয়। যাই হোক, আপনি এখন জানতো দাদা, আমার খুব ঘুম পাচ্ছে। সমাধান তো পেলামই না, বরং ফিরে আসছি বাড়ির পথে। বেশ কিছুক্ষণ চালানোর পর হঠাৎ মাঝ রাস্তায় ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টার পরও যখন ইঞ্জিনটা স্টার্ট করতে পারছিলাম না, তখনই হঠাৎ মনে হলো পেছনের সিটে কে যেন বসে আছে। ভয়ে সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। আতঙ্কে হয়তো ভুল দেখছি, আতঙ্ক তো থাকবেই। অটো থেকে নেমে বাইরে এলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রাত প্রায় 12টা। আবারও আমার মনে হলো আমার পাশে কে যেন দাঁড়িয়েছে। তাকাতেই যা দেখলাম তার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ভয়ার্ত চেহারার কেউ একজন আমার পাশে দাঁড়ানো। শরীরের রং ফ্যাকাশে, শরীরে এক বিন্দু রক্ত নেই, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। এ মানুষ নয়, এ যে প্রেত। বুঝতে আমার আর দেরি হলো না। আমি নরেন, এ অটো আমার, এ অটো আমার প্রাণ, আমার অন্নদাতা। ওই শয়তানগুলো আমাকে বিষ খাইয়ে আমার অটোটা ছিনিয়ে নিয়ে গেল কয়েকটি টাকার জন্য, আর রটে দিল আমি নাকি আত্মহত্যা করেছি। অথচ মানুষকে আমি কষ্ট হলেও ঠিক মতো গন্তব্যে পৌঁছে দিতাম। অটোওয়ালা বলে কি আমি মানুষ নই? অথচ তারা আমায় হত্যা করলো। তাই এই অটোতে আমি কাউকে বসতে দেব না। যেই বসবে তাকেই হত্যা করব, তাকেই মরতে হবে। আমার চোখের সামনে হঠাৎই গায়েব হয়ে গেল নরনের সেই প্রেত। অন্ধকারের মধ্যে একা একাই হাঁটতে থাকলাম। এই অভিশপ্ত অটো এখানেই পড়ে থাক।